শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে আমার শ্বশুরবাড়ির কিছু রান্না বাড়ি আর প্রাকৃতিক দৃশ্য দিয়ে একটা ব্লগ শুরু করে দিচ্ছি। দেখুন, সকালবেলা উঠে নুডলস রান্না করে নিলাম। ওই রেসিপিটা শেয়ার করতে পারলাম না। নুডলস রান্না করে ওই চুলাতে আমি রান্না বান্না শুরু করলাম দুপুরকার জন্যে। এই দেখুন, এটা কি মাছ বলে? রিক্সা মাছ বলে অনেকেই। মাছ নিয়ে নিলাম আর পেঁয়াজ রসুন সব কাটাকাটি করে নিলাম। ময় মশলা নিয়ে যে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। এখান দিয়ে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওই দেখুন, আমি কতক্ষণ রান্না করলাম। এখন আমার ননদের বেটি রান্না করতেছে। আমি আসলে আগুনের কাছে বেশিক্ষণ থাকতে পারি না, তো তাই এখন কুমড়ার চোকলা দিয়ে ভর্তা করব। কুমড়ার খোসাটাকে এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। দিয়ে দেখুন, মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে এখন লবণ হলুদ দিয়ে মেখে ধুয়ে নিচ্ছি। নিয়ে চুলার উপরে এই যে মাছটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন মশলাপাতি দিয়ে সুন্দর মতো রান্না করে নিব। এটা একখান দিয়ে আমি এই মাছটাকে রান্না করে নিচ্ছি, আর আরেক পাশ দিয়ে আমি কুমড়ার চামড়া সিদ্ধ দিয়ে দিছি। গ্রাম অঞ্চলে আসলে একটাই সুবিধা, মাটির চুলাতে রান্না করার স্বাদই আলাদা। আর মাটির চুলার দুইটা মুখ থাকে, দুই চুলাতে দুইটা দিলে সুন্দর মতো রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আসলে অনেক দিন পর গ্রামের রান্না, মাটির চুলার রান্না করতেছি। আসলে আনন্দটাই আলাদা, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে গেছে, এখন ভাগার দিয়ে নামিয়ে নিব। ওই চুলাতে মিষ্টির কুমড়ার খোসা একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যে যখন সিদ্ধ হয়ে গেছে, তখন আমার শাশুড়ি পাটাতে সুন্দর করে একদম মিহি করে মিষ্টি কুমড়া খোসাটা বেটে দিচ্ছি। আর এখান দিয়ে আমি শুকনা মরিচ আর রসুন দিয়ে আস্ত জিরা দিয়ে মিষ্টি কুমড়া যে জাল মাছ দিয়ে রান্না করেছি, অনেকে জাল মাছ বলে, অনেকে চিংড়ি মাছ বলে, ও মাছ দিয়ে আমি রান্না করলাম মিষ্টি কুমড়া। ওই মিষ্টি কুমড়াটা এখন বাগার দিয়ে নিচ্ছি। বাগার দেওয়া হয়ে গেলে আরেক চুলাতে আমি মিষ্টি কুমড়ার খোসাটাকেও ভাগার দিয়ে নিলাম। রসুন শুকনা মরিচ দিয়ে সুন্দর মতো ভাগার দিয়ে নিলাম। আমার কুমড়ার খোসার ভর্তাটাও হয়ে গেল। খাওয়া দাওয়া পরে করব। এবার একটু আমার ননদের বাড়ি থেকে ঘুরে আসতেছি, ননদের বাড়ি যাব। এ দেখুন, উঠানের মধ্যে কী সুন্দর শুকনো মরিচ রোদে দিয়েছে। আর এই যে শুকনো মরিচ দেখা হয়ে গেলে আমরা যে রাস্তা দিয়ে আমার ননদের বাড়ি যাই, ওই রাস্তার পাশ দিয়ে সুন্দর মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছি। দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজে শ্যামলে ভরা। ঘাসগুলো দেখতে আসলে খুবই অসাধারণ। পথটা এত সুন্দর, একা বেঁকা, দেখতে খুবই ভালো লাগে। পথের পাশে পাশে কি সুন্দর সিম গাছ লাগিয়ে রেখেছে আমার ননদের স্বামী, এত সুন্দর করে লাগিয়েছে। আবার উপর দিয়ে সুন্দর মতন মাচান দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। প্রত্যেকটা পদে পদে সে সুন্দর মতো সে দেখুন সিম গাছ লাগিয়ে রেখেছে। আর কি সুন্দর কচুর শাক, এ দেখুন কচুর শাকের দুইটা ফুল দেখা যায়। এগুলাকে আমরা বলি ফুলা। আপনারা কি বলেন জানি না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ফুলাগুলা রান্না করে খেতে খুবই মজা। এই কচু গাছের ফুলা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমার হাজবেন্ড আর আমার ছেলেরা মিলে নদীর মধ্যে মাছ ধরে। আসলে এটাকে নদী বলে না, এক সময় নদী ছিল, এখন দুই পাশ দিয়ে ভাত দিয়ে এটাকে পুকুরের মতন করা হয়েছে, কিন্তু কি ফিশারির মতো বড় বড়, তাই এটাকে নদী বললেও ভুল হবে। দেখুন ওখান থেকে কি সুন্দর মাছ ধরছে। আমি যাওয়ার সাথে সাথে এখানে এক বড়শিতে দুইটা মাছ উঠেছে, দুইটা তেলাপিয়া মাছ। মাছ একটা বড় একটা ছোট। একটা মাছটাকে ছেড়ে দেওয়া হবে, ছোট মাছটাকে ছেড়ে দেওয়া হবে, আর বড় মাছটাকে রেখে দেওয়া হবে। ওরা মাছ ধরায় মগ্ন আছে। আমি যে ওদের পিছন দিয়ে যাই দাঁড়িয়ে আছি, ওরা বলতেই পারবে না। কিছুক্ষণ পরে ওরা আমাকে দেখে নিয়েছে। তারপর আমি এই যে মাছগুলা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত মাছ ধরেছে, পানির কারণে বোঝা যাচ্ছে না কতগুলা মাছ ধরেছে। আর আমার ননদের বেটি কি সুন্দর ফুলের মালা গেঁথেছে। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই ফুলের মালাগুলা গেঁথেছি। খুবই সুন্দর ফুলের মালাগুলা গেঁথে নিলে খুবই ভালো লাগে দেখতে। এখন আমরা আমার ননদের বাড়িতে যাচ্ছি। দেখুন আমার ছোট ছেলে আর ননদের বেটি আগে আগে হেঁটে চলে যাচ্ছে। এই যে আমার ননদের ঘর। আসলে সবাই তো জানেনি গ্রামের ঘর বাড়ি, গ্রামের পরিবেশ সবাই এ সম্পর্কে জানেন। অবশ্যই অনেকে কমেন্ট বক্সে জানাবেন কি কি সিনারি ভিডিওতে দেয়, কী সব দেখায়, অনেকে অনেক রকমের কমেন্ট করতে পারেন। কিন্তু আসলে গ্রামের সিনারি দেখাটা বা গ্রামের পরিবেশে বড় হওয়াটা, যারা বড় হয় তারাই বুঝে কত মজার। এই প্রাকৃতিক দৃশ্যটা সবার কাছে কতটা ভালো লাগে। অনেক দিন পর শহর থেকে এসে আসলে এই গ্রামীণ প্রাকৃতিকটা দেখে খুবই ভালো লাগছে। এ দেখুন আলুর শাক, মিষ্টি আলুর শাক
আমার ননদের কি সুন্দর ছোট একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছের মধ্যে দেখুন কতগুলা পেঁপে ধরেছে। আমি আমার ননদের যে ফিশারিতে যে সিমের গাছ, দেখুন মরিচ গাছ, অনেকগুলো গাছ লাগিয়েছে। আমি দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে, তাই আমি দেখে হেঁটে হেঁটে সবগুলা ভিডিও করে নিচ্ছি। আমার ননদও আমার সাথে সাথে আসে, কিন্তু ওকে ক্যামেরা আনা হয় নাই। দেখুন পানির মধ্যে কত সুন্দর করে মাটি দিয়ে সিম গাছ লাগিয়েছে, বরবটির গাছ লাগিয়েছে। আবার দেখুন কি সুন্দর খেজুর। গ্রামে আসলে আসলে এসব দৃশ্যগুলো দেখা যায়। কলা গাছে কলা ধরেছে এক ঝাঁক, দেখতে ভালো লাগে, কি সুন্দর ফুল। আবার দেখুন পাট করেছে, পাটের শাক আমার দেখে খুবই ভালো লাগছে। এখন আমার ননদ বলছে আমাকে বিকালবেলাতে এই পাট শাক ভাজি করে খাওয়াবে। আবার দেখুন মাচানের মধ্যে কি সুন্দর একটা দুন্দুল হয়ে আছে। আসলে সব মিলে দেখতে আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগার মতন একটা জায়গা। এসব পরিবেশে হাঁটাচলা করলে আসলে মনটাও খুব ভালো লাগে। আমার ননদের হাজব্যান্ড দেখুন কি সুন্দর জাল টেনে জাল বুনছে। আমি মনে করলাম জাল বুনতেছে, কিন্তু না, এ জাল দিয়ে যে সিমের গাছ যে সব লাগিয়েছে এসব দিয়ে মাছান দিবে, তাই জালগুলোকে সোজা করতেছে। ওখান থেকে হেঁটে ঘুটে এসে ক্ষুধা লেগে গেছে, তাই খেতে বসলাম। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আমি একা একা ক্যামেরা করে তো আমার ভিডিওটা তেমন ভালো হয় না।